হ্যালো, দেখো পেঁয়াজ কাটতে গিয়ে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। তো হ্যালো, নমস্কার বন্ধুরা। তো হে গাইজ, ওয়েলকাম টু মাই ফ্যামিলি। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলো আজকে তোমাদের সাথে আমি একটা কুকিং শেয়ার করতে যাচ্ছি, যেটা আমি করছি, যেটা মানে আমাদের রোজকার খাদ্য আমরা সবাই খেয়ে থাকি, কিন্তু সেটা একটু অন্যভাবে করছি। যেহেতু আমার ঘরে বাচ্চা আছে, ওরা এইসব খেতে চায় না। তো চলুন দেখি সেটা কি জিনিস। তো লেটস গো। এইটা হচ্ছে গিয়ে কলমি শাক। কলমি শাক শাক ভাজা আমার বাচ্চাদের দিলে খেতে চায়। তো জানেনই তো আজকালকার বাচ্চারা শাক পাতা এইসব না, খালি চিকেন মাটন ডিম মাছ, মানে মাছও খেতে চায় না খুব একটা। আলুর দম কষা, মানে এইসব রসালো কষালো খাবার খেতে চায়। তো এই শাকটাকে আমি কিভাবে কি করব চলো তোমাদের সাথে আমি শেয়ার করি। তো এই শাকটাকে আমি ভাবছি দুরকমভাবে রান্না করব। তো একটা কি করতে চলেছি চলো দেখাই, আর একটাও দেখাবো, সব ক্রমশ প্রকাশ্য। তো এর সাথে আনুষঙ্গিক আমি কি কি নিচ্ছি চলো তোমাদের দেখিয়ে দিই। এর সাথে আমি নিয়েছি শুকনো লঙ্কা বেশ কয়েকটা। এই দেখো, এর ভেতরেও কিন্তু আমার লঙ্কা দেওয়া আছে। তো যাই হোক, মানে আমি লঙ্কাটা একটু বেশি পরিমাণে নিয়েছি, কারণ দুরকম রেসিপি বানাবো এই শাকটা দিয়ে, কলমি শাকটা দিয়ে। এটাই কিন্তু 6-8টি কলমি শাক আছে। জানেনই তো শাক বাঁচতে বাঁচতে অল্প হয়ে যায়, এটা রান্না করলে আরও অল্প হয়ে যাবে। তো এখানে রয়েছে কলমি শাক, এখানে রয়েছে শুকনো লঙ্কা, এখানে রয়েছে পেঁয়াজ কুচোনো, আর আমি আদা রসুন কুচোনো দিলাম না। আমার কাছে আদা এবং রসুন বাটার এই পেস্টগুলো রয়ে গেছে, তো এগুলো আমি শেষ করব তাড়াতাড়ি। তো যার জন্য এগুলোই আমি ইউজ করবো। আপনারা অরিজিনাল আদা এবং রসুন বাটা ইউজ করবেন। তাহলে রান্নাটা শুরু করা যাক। তো রান্না শুরু করতে গেলে আমাদের কী করতে হবে? আমাদের প্রথমেই কড়াই বসিয়ে দিতে হবে। এটা মেইন জিনিস তো তোমাদের দেখাতে ভুলে গেছি, সেটা হলো এইটা কি বলো তো, একদম কুচো চিংড়ি। তো এটাও এই রেসিপির মধ্যে লাগবে। তো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এবং কড়াইটা গরম হোক। গরম হওয়ার আগেও তোমরা দিয়ে দিতে পারো, সর্ষের তেলেই রান্না করব, কারণ সর্ষের তেলে টেস্টটা ভালো হয়। অল্প করে সর্ষের তেল, বেশি নয় একদম, কারণ আজকাল সবাই হেলথ কনসিয়াস হয়ে গেছে। তো বেশি করে একদম সর্ষের তেল দেওয়া যাবে না। ততক্ষণে আমি শুকনো লঙ্কার ডাঁটিগুলো বেছে ফেলি। নিয়ে নেব খুন্তি। তেলটা গরম হচ্ছে, কড়াইতে হোক, মোটামুটি হয়ে গেছে। দিয়ে নেব হচ্ছে কালো জিরে। এই যে কালো জিরে দিয়ে নেব। গ্যাসটা কমিয়ে দিলাম, কালো জিরে ফোড়ন দিলাম। এবার দেব শুকনো লঙ্কাগুলো। বেশি ভাজবো না, অল্প ভেজেই তুলে রাখবো। এবারে এর মধ্যে আমি মাছগুলো একটু ভেজে নেবো। সবটা মাছ দেব না, হাফ দেব। এর মধ্যে এবার দিয়ে দেবো পেঁয়াজ, সবগুলোই দিয়ে দিলাম। এবার ভালো করে একটু ভাজতে হবে এর সাথে একসাথে। এবারে আমি দিয়ে নেব আদা রসুনের পেস্টটা। চলো এটা রান্না হয়ে যাক, তারপরে আমি আসছি তোমাদের সামনে। তেল গরম হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি দিয়ে নেব শাকগুলো জাস্ট এমনি তেলে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। দিয়ে দিলাম নুন, আমি একবারেই নুন দিয়ে দেবো বেশি করে, পরে আর নুন আমি দেবো না। দেবো হলুদ, আর দেবো জাস্ট রং করার জন্য কাশ্মীরি লাল। নুন হলুদ আর কাশ্মীরি চিলি দিয়েছি। এটা দিয়ে একটু ঢেকে দিতে হবে, আর অল্প একটু মিষ্টি আমি একবারেই দিয়ে নেব। অল্প একটু মিষ্টি আমি একবারেই দিয়ে নিলাম। রান্না তো করি না বন্ধুরা, লেজে গোবরে হয়ে যাচ্ছি, বুঝছেন। ঢাকনা দিয়ে সিমে হতে দেবো।
তো হোক, এটা আমি পরে আসছি। দেখুন শাকটা মোটামুটি হয়ে গেছে, এই দেখুন একদম শুকিয়ে গেছে শাকটা, মানে এরকম পুরো শুকিয়ে নিতে হবে। আচ্ছা, এখন আমি যে এই পেঁয়াজ এগুলো ভেজে রেখেছিলাম চিংড়ি মাছ শুদ্ধ, সেগুলো এর মধ্যে দিয়ে আর একবার খুব ভালো করে ভেজে নেব। এবার শাকের সাথে খুব ভালো করে মিক্স করে ভেজে নেব। নুনটা একবার আপনারা চেক করে নেবেন আপনাদের স্বাদ অনুসারে নুনটা হলো কি না। ভীষণ মানে টেস্টি একটা খাবার তৈরি করতে পারবেন এই শীতকালে গরম ভাতে। এই পদটা থাকলে আর কিছু আপনার লাগবে না। দেখুন খুব সুন্দর মানে মিক্স করে নিতে হবে এটার সাথে, যেহেতু আদা রসুন বাটা রয়েছে, পেঁয়াজ ভাজা রয়েছে, শুকনো লঙ্কা রয়েছে। তো আমার দেখুন পুরো পেস্টটাই এই যে পুরো আমার শাকটা যেটা দরকার যেরকম সেরকম তৈরি হয়ে গেছে। এর পরের স্টেপটা কি হবে চলুন সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখো এর পরের স্টেপটা হচ্ছে এইটা, মিক্সিতে বেটে নেব। যদি শিলনোড়া থাকে খুব ভালো হয়, শিলনোড়াতে আমার শিলনোড়া আছে কিন্তু এখন আর বাটা যাবে না, খুব তাড়াহুড়ো করে করতে হবে। আমার সবসময় রান্না তাড়াহুড়ো করে করতে হয়। তো আমি নিয়ে নেব মিক্সির মধ্যেই মিক্সচার নিই, আর্ধেকটা নেব, পুরোটা নেব না। আমি দুরকম রেসিপি করব, যার জন্য আমি আর্ধেকটা নেব। লঙ্কাগুলো আপনারা একটু দিয়ে দেবেন ঠিক করে, লঙ্কা আর পেঁয়াজগুলো। ব্যাস, বেশি ভরবেন না, তাহলে ফুট করে বেরিয়ে যাবে। এই দেখুন কি গরম, এই দেখুন কি সুন্দর গন্ধ। এইটা আমি পুরোটাই পেস্ট করে রেখে দেবো। আর্ধেকটা খাবো আমরা ভর্তা হিসাবে, আর আর্ধেকটা কি করব সেটা পরে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন এটা আমরা নামিয়ে নিই। কলমি শাকের ভর্তা দারুণ দারুণ হয়েছে। চলুন এটা আমরা নামিয়ে নিই। গরম ভাতে এই ভর্তা যদি থাকে অসাধারণ লাগে। এই হলো পুরো ভর্তাটা, জাস্ট চুমু চুমু। আপনারাও তৈরি করুন, নিজেরা খান, বাচ্চাদের খাওয়ান, শাক পাতা যারা খেতে চায় না তো এইভাবে ভর্তা বানিয়ে খাওয়ান। শুধু এক পদেই ভাত নিমিষে শেষ। মানে আজকালকার যা আপনার কস্টলি বাজার বা বাজারের যা চড়া দাম, তাতে এরকম ধরনের ভর্তা বা শাক পাতা যদি মানে একটু কম দামের মধ্যে খেতে হয় তো এইভাবে তৈরি করে খেতে পারেন, অসাধারণ লাগে। তো আমি তো এই কলমি শাক দিয়ে একটা রেসিপি বানালাম, কলমি শাকের ভর্তা। তো কলমি শাক দিয়ে আর একটা করবো, সেটা পরে আপনাদের সাথে শেয়ার করবো। ওই যে যেটা বাদ বাকিটা রয়েছে কলমি শাক, সেটা দিয়ে আমি ওই রেসিপিটা বানাবো, তো সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব। তো ওই কলমি শাকটাও আমি বেটে নেব। তো বলুন বন্ধুরা এইটা খেয়ে আপনাদের কেমন লাগছে, এটা নিজেরা তৈরি করুন, খান এবং আমাকে কমেন্টে জানান কেমন লাগলো এই কলমি শাকের ভর্তা। তো এখন আসি, আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে। তো ততক্ষণ